আমরা একটা কথা প্রায় শুনে থাকি এবং সেই কথাটা হজরত ইমাম গাজ্জালিরও খুবই পছন্দের ছিল এবং এই উক্তিটা উনি ওনার লেখাতেও ব্যবহার করেছেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যার অর্থ হচ্ছে হি হু নোজ হিমসেলফ নোজ গড, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে খোদাকে চিনতে পারে। কিন্তু এই কথাটার প্রকৃত ব্যাখ্যা কি সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা এমন একটা প্রশ্নের উত্তর পেয়ে যাব যেটা মানব সভ্যতার আদি লগ্ন থেকে মানুষ খুঁজে বেরিয়েছে এবং বর্তমান যুগে এসে সেটা আরও প্রাসঙ্গিক হয়ে দাঁড়িয়েছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ লাইফ, অর্থাৎ জীবনের মানে কি? আবার আমরা সবাই সুখী হতে চাই, আমরা হ্যাপিনেস চাই, কিন্তু প্রকৃত সুখের সংজ্ঞা আসলে কি? আমরা কিভাবে প্রকৃত সুখী হব? অথবা আমাদের লাইফের আসলে আলটিমেট মিনিং, পারপাস বা উদ্দেশ্য আসলে কি? এই সবগুলো প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে খোঁজার চেষ্টা করব। আজ থেকে প্রায় 1000 বছর আগে জন্ম নেওয়া একজন এই প্রশ্নগুলোর উত্তর চোখে আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন। তিনি ইসলামের ইতিহাসে অন্যতম প্রভাবশালী একজন স্কলার, যিনি হুজ্জাতুল ইসলাম উপাধিতে ভূষিত, যার অর্থ হচ্ছে প্রুফ অফ ইসলাম। তিনি আর কেউ নন, হজরত ইমাম গাজ্জালি। ইসলামিক থিওলজি, ফিক, সুফিবাদ, দর্শন, লজিক সহ বহু বিষয়ে যার ছিল অসাধারণ দক্ষতা। আজকের আলোচনার জন্য আমরা মূলত তার একটি গুরুত্বপূর্ণ বই থেকে শিক্ষা নিব। বইটি হল কিমিয়ায়ে সাআদাত, যেটিকে ইংরেজিতে বলা হয় দ্য আলকেমি অফ হ্যাপিনেস। আমার চোখে দ্য আলকেমি অফ হ্যাপিনেস বইটি স্পিরিচুয়াল সাইকোলজির এক অসাধারণ গ্রন্থ। আমি এই বইটার ইংরেজি অনুবাদ পড়েছি। হজরত ইমাম গাজ্জালি এই বইতে আমাদের বলছেন, আপনি যদি আপনার জীবনের মানে খুঁজে বের করতে চান এবং প্রকৃত সুখ কী সেটা জানতে চান, তাহলে আপনাকে 4টি বিষয় সম্পর্কে গভীরভাবে ভাবতে হবে এবং বুঝতে হবে। চলুন আমি একটু নিজের ভাষায় সেই জিনিসগুলো ব্যাখ্যা করি। সেই 4টি বিষয় হলো সেলফ, গড, দিস ওয়ার্ল্ড অর্থাৎ ইহকাল এবং দ্য নেক্সট ওয়ার্ল্ড অর্থাৎ পরকাল। কিন্তু এই 4টি বিষয় বোঝার মাধ্যমে কিভাবে জীবনের মানে খুঁজে পাওয়া যায় এবং প্রকৃত সুখের দেখা পাওয়া যায়, চলুন ইমাম গাজ্জালির সেই গভীর দর্শনটাই আজ বোঝার চেষ্টা করি। হজরত ইমাম গাজ্জালি বলেছেন, প্রথমেই আমাদেরকে নিজেকে চিনতে হবে, নিজেকে বুঝতে হবে। আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য সেলফ, আমাকে বুঝতে হবে যে আমি আসলে কে। ভিডিওর শুরুতেই যেটা নিয়ে কথা বলেছিলাম, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যার অর্থ হচ্ছে হি হু নোজ হিমসেলফ নোজ গড, অর্থাৎ যে নিজেকে চিনতে পারে সে খোদাকে চিনতে পারে। হজরত ইমাম গাজ্জালি এই কথা বলছেন কারণ মহান আল্লাহ পবিত্র কুরআনে বলেছেন, আল্লাহ 2টা জায়গায় আমাদেরকে তার নিদর্শন দেখাবেন। একটা হচ্ছে এই ইউনিভার্স অর্থাৎ সমগ্র সৃষ্টি জগতের মধ্যে, এবং আরেকটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে। সুতরাং বুঝতেই পারছেন নিজেকে চেনাটা কতটা গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজেকে চেনার মাধ্যমে সৃষ্টিকর্তার জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন। এখন ইমাম গাজ্জালি বলছেন, আপনি যদি বলেন আই নো মাইসেলফ অর্থাৎ আমি নিজেকে চিনি, অধিকাংশ ক্ষেত্রে অনেকে হয়তোবা বলবে যে একটা মানুষের গঠন কীরকম সেটা সে জানে, তার বাইরের আকার আকৃতি, তার দেহ, চেহারা, অঙ্গ প্রত্যঙ্গ, এই সব কিছুই। দেখেন, এই জ্ঞান অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই জ্ঞান থাকা দরকার, কিন্তু আপনি তো নিজেকে চেনার মাধ্যমে সৃষ্টিকর্তার জ্ঞান অর্জন করার চেষ্টা করছেন। সেক্ষেত্রে শুধুমাত্র এইটুকু জ্ঞান কি যথেষ্ট? না, সেটা যথেষ্ট না। তাই হজরত ইমাম গাজ্জালি বলছেন, সাচ নলেজ ক্যান নেভার বি এ কি টু দ্য নলেজ অফ গড। আচ্ছা, নলেজের কথা যেহেতু চলে আসলো, তাহলে এখানে আরেকটা ব্যাপার ক্ল্যারিফাই করে রাখা ভালো। দেখেন, ইসলামে জ্ঞান চর্চার উদ্দেশ্য কিন্তু শুধুমাত্র এইটা না যে আপনাকে সত্য খুঁজে বের করতে হবে, কারণ অনেক মানুষ সত্য জানার পরেও সত্যকে অস্বীকার করতে পারে। তাই ইসলামে জ্ঞান চর্চার প্রধান উদ্দেশ্য হচ্ছে সত্য জানা এবং একই সাথে হেদায়েত লাভ করা। তাই ইসলামে জ্ঞান চর্চার এমন পদ্ধতি এবং পরিবেশকে উৎসাহিত করা হয় যা আপনাকে হেদায়েত লাভে সহায়তা করবে। ভবিষ্যতের কোনো একটা ভিডিওতে হয়তো আমি ইসলামিক এপিস্টেমোলজি অর্থাৎ ইসলামে যে জ্ঞান তত্ত্ব আছে সেটা নিয়ে আলোচনা করব। ইসলামিক এপিস্টেমোলজিতেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন হজরত ইমাম গাজ্জালি। অর্থাৎ আমরা দেখলাম হজরত ইমাম গাজ্জালি আমাদেরকে বললেন যে আমাদের শারীরিক বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অর্থাৎ আমাদের বাহ্যিক আকার আকৃতি সম্পর্কে জানলেই আমরা এটা বলতে পারবো না যে আমরা আমাদের নিজেকে চিনতে পেরেছি। খেয়াল করেন, এর বাইরেও কিন্তু আমরা আমাদের থটস, ইমোশন, ইনস্টিংক্ট এগুলো নিয়েও এখন অনেক বেশি কথা বলি।
এখন আমরা আমাদের শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের বাইরে আমাদের থটস, ইমোশন, ইনস্টিংক্ট এইগুলোর জ্ঞানও যদি যোগ করি, তারপরেও কি আমরা বলতে পারবো যে আমরা নিজেদেরকে চিনতে পেরেছি? হযরত ইমাম গাজ্জালী বলবেন, না। আপনি যদি প্রকৃতপক্ষে নিজেকে চিনতে চান, অর্থাৎ আপনি যদি রিয়েল সেলফ নলেজ অর্জন করতে চান, তাহলে আপনাকে এইগুলার বাইরেও আরও কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে জানতে হবে। এবং সেই প্রশ্নগুলো হচ্ছে, হোয়াট আর ইউ ইন ইয়োরসেলফ অ্যান্ড ফ্রম ওয়্যার হ্যাভ ইউ কাম? তুমি আসলে কে এবং তুমি কোথা থেকে এসেছো? ওয়্যার আর ইউ গোয়িং অ্যান্ড ফর হোয়াট পারপাস হ্যাভ ইউ কাম টু স্টে হেয়ার ফর এ ওয়াইল? তুমি কোথায় যাবা এবং এই যে সাময়িক সময়ের জন্য তুমি এখানে এসেছো, এখানে আসার তোমার উদ্দেশ্যটা কি? অর্থাৎ আপনার লাইফের যে একটা মিনিং আছে, পারপাস আছে বা উদ্দেশ্য আছে, হযরত ইমাম গাজ্জালী আপনাকে সেটা স্মরণ করিয়ে দিচ্ছেন। অ্যান্ড হোয়াট ডাজ ইউর রিয়েল হ্যাপিনেস অ্যান্ড মিজারি কনসিস্ট অফ? অর্থাৎ এই যে আমরা দুনিয়াতে সুখ এবং দুঃখ এই কথাটা বারবার ব্যবহার করি, কিন্তু হযরত ইমাম গাজ্জালী আপনাকে ভাবতে বলছেন যে আপনার প্রকৃত দুঃখ এবং প্রকৃত সুখ আসলে কি? এই প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা খোঁজার চেষ্টা করব। হযরত ইমাম গাজ্জালী বলেছেন, নিজেকে জানার প্রথম ধাপ হচ্ছে এইটা জানা যে আমার একটা বাহ্যিক আকার আকৃতি যেমন আছে, অর্থাৎ আমার শরীর, আমার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, একই সাথে আমার একটা সোল আছে, অর্থাৎ আত্মা আছে, এবং সেই আত্মার সম্পর্কে সচেতন হওয়াটাই আপনাকে সৃষ্টিকর্তার রাস্তায় নিয়ে যাবে। তাই ইমাম গাজ্জালী লিখছেন, দ্য ফার্স্ট স্টেপ অফ সেলফ নলেজ ইজ টু নো দ্যাট ইউ আর কম্পোজড অফ অ্যান আউটওয়ার্ড শেপ কল্ড দ্য বডি অ্যান্ড অ্যান ইনওয়ার্ড এন্টিটি কল্ড দ্য সোল। অর্থাৎ বুঝতে পারলেন, হযরত ইমাম গাজ্জালী বলতে চাচ্ছেন, একজন পরিপূর্ণ মানুষ মানে তার শরীর এবং তার আত্মা, শরীর এবং আত্মার সংমিশ্রণে একটা ইউনিফাইড হোল, এবং মানুষের আত্মা হলো মানুষের স্পিরিচুয়াল ডাইমেনশন। সেজন্যই ইমাম গাজ্জালী এটাকে সেলফ নলেজের প্রথম ধাপ বলেছেন। আর হযরত ইমাম গাজ্জালীর প্রায় ৮৫০ বছর পরে জন্ম নেওয়া বিখ্যাত নিউরোলজিস্ট এবং সাইকোথেরাপিস্ট ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল তার দ্য ডক্টর অ্যান্ড দ্য সোল বইতে লিখেছেন, দ্য স্পিরিচুয়াল ডাইমেনশন ক্যান নট বি ইগনোরড, ফর ইট ইজ হোয়াট মেক্স আস হিউম্যান। সুতরাং এখান থেকে আমাদের শিক্ষা হলো, একজন মানুষকে শুধুমাত্র মেশিন হিসাবে বিবেচনা করা যাবে না। কারণ একজন মানুষের সোল বা আত্মা আছে, কিন্তু একটা মেশিনের কোনো সোল, আত্মা বা নৈতিক চেতনা নেই। হিউম্যান বিংস আর নট মেশিন। দেখেন, আমরা অনেক সময় বলি না কোনো একটা মানুষকে যে তুই কি আসলে মানুষ নাকি পশু? হযরত ইমাম গাজ্জালী লিখেছেন যে মানুষ আসলে এমন একটা জায়গায় অবস্থান করে, সেখান থেকে সে আসলে তার আচার আচরণের মাধ্যমে একটা পশুর পর্যায়ে নেমে যেতে পারে, আবার সে তার আচার আচরণের বদৌলতে পারফেকশনের দিকেও এগিয়ে যেতে পারে। মানুষের ভিতরে আসলে এই দুইটা সক্ষমতাই আছে। তাই মানুষ হিসাবে আপনি এখন কি, সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি আসলে কি হয়ে উঠতে পারেন। দেখেন, ক্ষুধা পেলে একজন মানুষ খায়, রাগ হলে মানুষ অন্য মানুষকে আক্রমণ করে, আর ঘুম আসলে সে ঘুমায়, মানুষ আমোদ ফুর্তিও করে। কিন্তু এইগুলা কি একটা মানুষের ভিতরে তার হায়েস্ট কোয়ালিটি? এইগুলো যদি একটা মানুষের হায়েস্ট কোয়ালিটি হয়ে থাকে, তাহলে একটা পশুর সাথে তার পার্থক্য কি থাকে? দেখেন, এইখানে কোনো একজন মানুষ বলতে পারেন, ভাই আমার ভিতরে হায়েস্ট কোয়ালিটি কোনটা আর লোয়েস্ট কোয়ালিটি কোনটা এর কোনো কিছুই আমার জানার কোনো প্রয়োজন নেই। আমার যখন যেটা করতে ভালো লাগে আমি তখন সেটা করব। হযরত ইমাম গাজ্জালী এখানে খুব সুন্দর একটা উদাহরণ দিয়ে ব্যাপারটা পরিষ্কার করেছেন। একটা গাধা এবং একটা ঘোড়ার কথা চিন্তা করেন। দুইটাই কিন্তু ভারবাহী প্রাণী, অর্থাৎ এই দুইটা প্রাণীকে দিয়েই কিন্তু আপনি বোঝা বহন করাতে পারবেন। কিন্তু তার মানে কি এই যে গাধা এবং ঘোড়া একই জিনিস? দেখেন, ঘোড়ার একটা কোয়ালিটি আছে। আপনি ঘোড়াকে যদি ঠিকমতো ট্রেনিং দেন, তাহলে আপনি ঘোড়াকে যুদ্ধে ব্যবহার করতে পারবেন, এবং সেটা যদি না করা হয়, তাহলে ঘোড়াও শেষ পর্যন্ত একটা ভারবাহী, অর্থাৎ বোঝা বহনকারী পশু হয়েই থেকে যাবে। অর্থাৎ ওই ঘোড়াটা যেটা হয়ে উঠতে পারত, সেটা কিন্তু ওই ঘোড়াটা হয়ে উঠতে পারল না। ঘোড়াটা একটা ভার বহনকারী পশু হিসেবেই থেকে গেল। একইভাবে অন্যান্য পশু প্রাণীর সাথে মানুষের পার্থক্য হচ্ছে, মানুষ হচ্ছে র্যাশনাল সোল। সে যুক্তি এবং বুদ্ধি ব্যবহার করে চিন্তা করতে পারে। সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের আশায় নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে পারে। তার আত্মাটা যত পরিশুদ্ধ হতে থাকবে, সে তত ক্লিয়ারলি আল্লাহর অস্তিত্ব তার হৃদয়ে অনুভব করতে পারবে। আল্লাহর ৯৯টা নামের মধ্যে একটা নাম হচ্ছে আল হক, অর্থাৎ দ্য ট্রুথ, দ্য অ্যাবসোলুট ট্রুথ।
সেই সত্যই হচ্ছে দ্য হাইয়েস্ট ট্রুথ, দ্য আল্টিমেট রিয়ালিটি। দেখেন, আমরা কিন্তু একটু আগেই হজরত ইমাম গাজ্জালির কাছে শিখে এসেছি একজন মানুষ হচ্ছে তার বডি এবং তার সোলের সংমিশ্রণে একটা ইউনিফাইড পূর্ণাঙ্গ সত্তা। সুতরাং প্রতিটা মানুষেরই একটা সোল বা আত্মা আছে এবং মানুষের সোলের যত ফাংশন আছে তার মধ্যে হায়েস্ট ফাংশন কি জানেন? হজরত ইমাম গাজ্জালি বলেছেন, দ্য হায়েস্ট ফাংশন অফ দ্য সোল অফ ম্যান ইজ দ্য পারসেপশন অফ ট্রুথ। ইন দিস অ্যাকর্ডিংলি ইট ফাইন্ডস ইটস স্পেশাল ডিলাইট। সুতরাং মানুষের আত্মার হায়েস্ট ফাংশন অর্থাৎ একদম সর্বোচ্চ যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে সত্যকে অনুধাবন করার ক্ষমতা। অর্থাৎ আমাদের সোল বা আত্মা সত্যকে অনুধাবন করতে পারে এবং সেই সত্যকে অনুধাবন করার মাধ্যমে সে একটা স্পেশাল ডিলাইট অর্থাৎ বিশেষ এক ধরনের সুখ অনুভব করে যেটা অন্য কোনো কিছুর মধ্যে পাওয়া সম্ভব না। একদম ছোটখাটো সত্য থেকে শুরু করে কোনো একটা স্পেসিফিক বিষয়ে গভীর জ্ঞান অর্জন করার ভিতরেও একটা অন্যরকম প্রশান্তি আছে। সত্যকে গ্রহণ করার ক্ষমতা আপনার আত্মার ভিতরে একটা প্রশান্তি এনে দেয়। কিন্তু আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সত্যের কিন্তু বিভিন্ন স্তর আছে। হজরত ইমাম গাজ্জালি লিখেছেন, আপনি যখন দাবা খেলার নিয়ম শিখছেন, এই নতুন একটা জ্ঞান আপনাকে কিন্তু নতুন এক ধরনের আনন্দ দিবে। অন্যদিকে কোনো একজন বিজ্ঞানী যখন চন্দ্র, সূর্য, নক্ষত্রের গতি প্রকৃতি নির্ধারণ করতে পারে, সেই সত্য কিন্তু তাকে দাবা খেলা শেখার যে আনন্দ সেটার থেকে অনেক বেশি আনন্দ দেয়। সুতরাং আমরা বুঝতে পারলাম স্তর অনুযায়ী আনন্দের কম বেশি হয়। অন্যদিকে আল্লাহর একটা নাম হচ্ছে আল হক, দ্য ট্রুথ। এইটা হচ্ছে একদম হায়েস্ট ট্রুথ, দ্য অ্যাবসোলুট ট্রুথ। এবং আমাদের সোল যখন প্রকৃতপক্ষে সেই সত্য অনুধাবন করতে পারে, ঠিক তখনই কিন্তু আমাদের সোল আল্টিমেট হ্যাপিনেস অর্জন করতে পারে। তাই হজরত ইমাম গাজ্জালি বলেছেন, সিইং দেন দ্যাট নাথিং ইজ হায়ার দ্যান গড, হাউ গ্রেট মাস্ট বি দ্য ডিলাইট হুইচ স্প্রিংস ফ্রম দ্য ট্রু নলেজ অফ গড। অর্থাৎ আমাদের আত্মা যখন অনুভব করতে পারে যে আল্লাহর থেকে মহান আর কোনো কিছুই নেই, সেই জ্ঞানটা যদি কেউ প্রকৃতপক্ষে অনুধাবন করতে পারে তাহলে কি পরিমাণ প্রশান্তি সে অনুভব করবে সেইটা একটু চিন্তা করেন। আর সেই জন্য ইসলামে জিকির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। জিকির মানে হচ্ছে রিমেম্বারেন্স, অর্থাৎ আল্লাহকে মনে করা বা স্মরণ করা। যখন আপনি জিকির করছেন তখন আপনি কি বলেন? আপনি আসলে আল্লাহকে স্মরণ করছেন। আপনি বলছেন আল্লাহু আকবার, আপনি বলছেন সুবহানাল্লাহ বা এই ধরনের অন্য কোনো কিছু। আপনি যদি সত্যিই এটা উপলব্ধি করতে পারেন এবং সত্যি, সত্যি উপলব্ধি করে সেটা বলে থাকেন, তাহলে আপনার আত্মা যে প্রশান্তিটা পাবে এটা আপনি নিজে থেকেই বুঝতে পারবেন। সুতরাং ইমাম গাজ্জালি আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন সর্বোচ্চ স্তরের হ্যাপিনেস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইবাদত করা বা আল্লাহকে স্মরণ করা। দেখেন, আমাদের সমাজে এমন কিছু কথা প্রচলিত আছে না যে অনেকেই অনেককে বলে যে আল্লাহকে ভয় করো, আল্লাহর ইবাদত করো। অবশ্যই আমাদের ভিতরে আল্লাহর ভয় থাকা উচিত, কিন্তু আমরা আসলে অনেক সময় এই ভয় শব্দটাকে একটু গুলিয়ে ফেলি। অন্যান্য সব কিছুর ভয় আর আল্লাহর ভয় কিন্তু এক না। হজরত ইমাম গাজ্জালি আমাদেরকে একটু অন্যভাবে ব্যাপারটা নিয়ে চিন্তা করতে বলেছেন। আমরা যখন কোনো একটা ব্যক্তি বা কোনো একটা জিনিসকে ভয় পাই, তখন কিন্তু সেই ব্যক্তি বা সেই জিনিসটার সাথে আমাদের একটা দূরত্ব তৈরি হয়। কিন্তু আল্লাহকে ভয় পাওয়ার ব্যাপারটা সম্পূর্ণ আলাদা। কারণ আল্লাহর প্রতি ভয় আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে আসবে, দূরে ঠেলে দিবে না। এক কথায় হজরত ইমাম গাজ্জালি আমাদেরকে বারবার এই কথাটা স্মরণ করিয়ে দিচ্ছেন, আপনি নামাজ, রোজা, হজ, জাকাত, জিকির যেই এবাদতই করেন না কেন, এটা যেন শুধুমাত্র একটা প্রথায় রূপান্তরিত না হয়, একটা প্রথা হয়ে না দাঁড়ায়। আপনাকে সচেতনভাবে খেয়াল রাখতে হবে যে এই ইবাদত কি আপনার আত্মার প্রশান্তি দিচ্ছে কিনা। আপনি কি সৃষ্টিকর্তার উপস্থিতি আপনার হৃদয়ে অনুভব করতে পারছেন কি পারছেন না? আপনি কি আপনার সর্বোচ্চটা দিয়ে আল্লাহকে ভালোবাসতে পারছেন কি পারছেন না? আপনি কি আপনার আত্মাকে পরিশুদ্ধ করতে পারছেন কি পারছেন না? আর আপনি যখন সেই উপস্থিতি অনুভব করেন, সেই ভালোবাসাটা অনুভব করেন, তখনই আপনার প্রতিটা ইবাদত আপনার হৃদয়ে প্রশান্তির বীজ বপন করবে। তাই হজরত ইমাম গাজ্জালি তার দ্য আলকেমি অফ হ্যাপিনেস বইতে লিখছেন, লাভ ইজ দ্য সিড অফ হ্যাপিনেস অ্যান্ড লাভ অফ গড ইজ ফস্টার্ড অ্যান্ড ডেভেলপড বাই ওয়ার্শিপ। সো আমাদের যে 4টা বিষয় বোঝার কথা ছিল তার ভিতরে আমরা প্রথম 2টা অর্থাৎ সেলফ এবং গড
এই দুইটা বিষয়ে আলোচনা করে ফেললাম। তৃতীয় যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করব সেটা হচ্ছে দিস ওয়ার্ল্ড, অর্থাৎ ইহকাল। দেখেন, মুসলমান হিসেবে আমরা সবাই এটা জানি যে এই দুনিয়া আমাদের শেষ গন্তব্য না। এই দুনিয়ায় আমরা মুসাফির, খুবই সাময়িক সময়ের জন্য আমরা এখানে এসেছি এবং এরপরে আমরা যেখান থেকে এসেছি আমাদেরকে সেখানে আবার ফেরত যেতে হবে। কিন্তু তার মানে কি এই যে এই দুনিয়ার গুরুত্ব কম? না, কখনোই না। কারণ আপনার যা করার এই দুনিয়াতেই করতে হবে এবং এই দুনিয়ার কাজের ওপরেই আপনার আখিরাতের ফলাফল নির্ভর করছে। সুতরাং এই দুনিয়া আমাদের জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ এবং এই দুনিয়াতে হযরত ইমাম গাজ্জালী দুইটা জিনিসের প্রতি খেয়াল রাখতে বলেছেন। প্রথমত, নারিশমেন্ট অ্যান্ড প্রোটেকশন অব দ্য সোল, অর্থাৎ আমাদের নিজের আত্মার যত্ন নিতে হবে এবং আত্মাকে রক্ষা করতে হবে, প্রোটেক্ট করতে হবে, যেন এই দুনিয়ার কোনো কিছুর বশবর্তী হয়ে আমাদের আত্মাটা কলুষিত না হয়ে যায়। দ্বিতীয় যেটার দিকে খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে কেয়ার অব দ্য বডি, অর্থাৎ আমাদেরকে আমাদের শরীরেরও যত্ন নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের আত্মার যত্ন কিভাবে নিব? যেটা একটু আগে আমরা উপরে আলোচনা করে এসেছি, নলেজ অফ গড অ্যান্ড লাভ অফ গড। লাভ অফ গড কথাটার মানে মনে আছে তো? অর্থাৎ আমরা যে নামাজ, রোজা, হজ, জাকাত সহ যত ধরনের ইবাদতই করব সেগুলো যেন শুধুমাত্র একটা প্রথায় রূপান্তরিত না হয়। এই প্রত্যেকটা ইবাদত যেন আমাদেরকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাচ্ছে, এইটা যেন আমরা অনুভব করতে পারি। এটাকে আপনি বলতে পারেন এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালু, অর্থাৎ আপনি আপনার ভিতরে যে প্রশান্তি অনুভব করবেন সেটাই হচ্ছে এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালু। সুতরাং বুঝতেই পারছেন হযরত ইমাম গাজ্জালী নলেজ অফ গডকে যেমন প্রাধান্য দিচ্ছেন, একই সাথে আপনার ইনার এক্সপিরিয়েন্সের দিকেও প্রাধান্য দিচ্ছেন। হি ইজ ফোকাসিং অন দ্য ইনার এক্সপিরিয়েন্স অফ দ্য হায়েস্ট ট্রুথ, দ্য টেস্ট অফ হায়েস্ট ট্রুথ। তিনি লিখেছেন, দ্য প্রপার নারিশমেন্ট অফ দ্য সোল অ্যাজ শোন অ্যাবাভ ইজ দ্য নলেজ অ্যান্ড লাভ অফ গড। অর্থাৎ এতক্ষণ আমরা যেটা আলোচনা করলাম, একই সাথে তিনি আবার বলছেন, অ্যান্ড টু বি অ্যাবজর্বড ইন দ্য লাভ অফ এনিথিং বাট গড ইজ দ্য রুইন অফ দ্য সোল। অর্থাৎ আমরা যদি এই দুনিয়াতে আল্লাহ ব্যতীত অন্য কোনো কিছুর ভালোবাসায় মগ্ন হয়ে যাই তাহলেই আমাদের আত্মা কুলসিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। তার মানে কি এইটা যে আমরা এই দুনিয়ার কোনো কিছুকে ভালোবাসতে পারবো না? না, ব্যাপারটা আসলে এরকম না। দেখেন, এই জায়গাটাতেই কিন্তু হযরত ইমাম গাজ্জালী আমাদেরকে আবার স্মরণ করিয়ে দিবেন, প্রতিটা মানুষেরই কিন্তু একটা বডি আছে এবং একটা সোল আছে। বডি এবং সোলের সংমিশ্রণে মানুষ হচ্ছে একটা ইউনিফাইড এক্সিস্টেন্স, একটা পূর্ণাঙ্গ মানুষ। তিনি মানুষের শরীরকে তুলনা করেছেন একটা উটের সাথে, আর সোল বা আত্মাকে তুলনা করেছেন সেই ব্যক্তির সাথে যেই ব্যক্তি উটের পিঠে চড়ে হজ করার উদ্দেশ্যে মক্কা নগরীর পথে রওনা দিয়েছেন। লম্বা যাত্রা, আপনার উটের পিঠে চড়ে যেহেতু আপনার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছাতে হবে, তাই সেই যাত্রা পথে আপনাকে কিন্তু আপনার উটের যত্ন নিতে হবে, দেখাশোনা করতে হবে। কিন্তু আপনি যদি আপনার সম্পূর্ণ সময় শুধুমাত্র উটের যত্ন নেওয়ার পিছনেই ব্যয় করেন তাহলে কিন্তু আপনি আপনার গন্তব্যস্থল মক্কায় কোনো দিন পৌঁছাতে পারবেন না। সুতরাং হযরত ইমাম গাজ্জালী আমাদেরকে বলছেন, আমাদের শরীর হচ্ছে আমাদের জন্য একটা আমানত, সুতরাং আমাদের শরীরের যত্ন আমাদেরকে নিতে হবে। কিন্তু আমরা যদি শুধুমাত্র আমাদের শরীরের আরাম আয়েশ, ভোগ বিলাস এবং এই দুনিয়ার লোভ লালসায় যদি মোহগ্রস্ত হয়ে পড়ি তাহলে আমাদের জীবনের প্রকৃত যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য আমরা কোনোদিন পূরণ করতে পারবো না। অর্থাৎ ইমাম গাজ্জালী বলতে চাচ্ছেন, এই সৃষ্টি জগতের কোনো কিছুর সাথে আপনি যদি আলটিমেটলি অ্যাটাচড হয়ে পড়েন, কোনো কিছুর উপরে যদি ডিপেন্ডেন্ট হয়ে পড়েন, সেটা আপনার লাইফের ব্যালেন্সটা নষ্ট করে দিবে। কারণ সৃষ্টি জগতের কোনো কিছুই পার্মানেন্ট না। আপনার শারীরিক সৌন্দর্য, খ্যাতি, ধন সম্পত্তি, ক্ষমতা, ভালোবাসার সম্পর্ক বা মানব সৃষ্ট যে কোনো মতাদর্শ কোনো কিছুই পার্মানেন্ট না। এই সব কিছুই কন্টিনিউয়াসলি চেঞ্জ হতে থাকবে। আর আপনি যদি এগুলোর উপরে নির্ভরশীল হয়ে পড়েন তাহলে এইগুলো চেঞ্জ হবার কারণে আপনার ইনার ব্যালেন্স নষ্ট হয়ে যাবে। হতাশা, উদ্বিগ্নতা এবং বিদ্বেষে আপনার মন ভরে উঠবে। আনন্দ হবে ক্ষণস্থায়ী। আর আপনি যখন অ্যাবসোলুট, পারফেক্ট এবং আল্টিমেট রিয়ালিটি অর্থাৎ আল্লাহর কাছে আত্মসমর্পণ করবেন তখনই আপনার ইনার ব্যালেন্স প্রতিষ্ঠিত হবে। আপনি পৃথিবীর সকল দাসত্ব থেকে
মুক্তি পাবেন। ইমাম গাজ্জালী আমাদেরকে বলবেন, এই পৃথিবীর সবকিছুর সাথেই আপনি যুক্ত হতে পারবেন, সেগুলোকে ভালোবাসতে পারবেন। তবে সৃষ্টি জগতের যা কিছুকেই আপনি ভালোবাসবেন, এই সবকিছুর পিছনে আপনার একটা দায়িত্ব থাকবে, কর্তব্য থাকবে, যেই দায়িত্ব পালন করলে সেটা আপনাকে আপনার রবের কাছাকাছি নিয়ে যাবে। অর্থাৎ আপনার প্রত্যেকটা দায়িত্ব এবং কর্তব্যই আপনার আল্টিমেট উদ্দেশ্য বা আপনার যে ফাইনাল গোল, সে ফাইনাল গোলের সাথে লিঙ্কড থাকতে হবে। এবং ইমাম গাজ্জালী আমাদেরকে মনে করিয়ে দিবেন, এই সকল বিষয়ে কিন্তু আল্লাহর বেঁধে দেওয়া একটা সীমা থাকবে এবং সেই সীমা লঙ্ঘন করা যাবে না। কারণ ইমাম গাজ্জালী আপনাকে স্মরণ করিয়ে দিবেন, আল্লাহ সীমা লঙ্ঘনকারীকে পছন্দ করেন না। ৪ টা বিষয়ের মধ্যে শেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে দ্য নেক্সট ওয়ার্ল্ড, অর্থাৎ আফটার লাইফ বা পরকাল। দেখেন, মুসলমান হিসেবে আমরা সবাই পরকালে বিশ্বাস করি, কিন্তু আমরা অনেক সময় পরকালের গুরুত্বটা অনুধাবন করতে পারি না। কুরআনে স্পষ্টভাবে বলা আছে, আল্লাহ জিন এবং মানব জাতিকে শুধুমাত্র তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। একজন মুসলমান হিসাবে আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করা, এবং আমরা এটাও জানি একজন মুসলমানের নিয়ত যদি ঠিক থাকে তাহলে তার প্রতিটি কাজই হচ্ছে ইবাদত। সুতরাং একজন মুসলিমের জন্য তার লাইফের উদ্দেশ্য, পারপাস, অর্থাৎ মিনিং অফ লাইফ একদম ক্লিয়ারলি নির্ধারণ করা। অর্থাৎ আপনার এবং আমার জীবনের উদ্দেশ্য, মিনিং এবং পারপাস সেম, কিন্তু আপনার, আমার এবং আমাদের প্রত্যেকের সিচুয়েশন আলাদা। কিন্তু আপনি যদি বোঝেন যে আপনার লাইফের আল্টিমেট পারপাস হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, তাহলে আপনি এটাও বুঝে যাবেন আমাদের সাথে প্রতি মুহূর্তে যা কিছু ঘটছে, এই প্রত্যেকটা ঘটনা আমাদের জন্য একটা সুযোগ আল্লাহর সন্তুষ্টি অর্জন করার। কারণ এই দুনিয়া হচ্ছে একটা পরীক্ষা, আর এই পরীক্ষায় আপনি তখনই পাশ করতে পারবেন যদি আপনি পরকালে দৃঢ়ভাবে বিশ্বাস করেন। আর আপনি যখন পরকালে দৃঢ়ভাবে বিশ্বাস করবেন, তখন আপনি আর নিজেকে এই প্রশ্ন করবেন না যে এই জীবন থেকে আমি কি চাই? তখন আপনি প্রশ্ন করবেন, এই জীবন আমার কাছ থেকে কি চায়? অর্থাৎ হোয়াট ইজ লাইফ এক্সপেক্টিং ফ্রম মি? জীবন আপনাকে প্রতি মুহূর্তে যেসব পরিস্থিতির সম্মুখীন করবে, প্রত্যেকটি পরিস্থিতিতে আপনি আপনার নিয়ত ঠিক রেখে সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করতে পারছেন কিনা, সেটাই হবে আপনার জীবনের লক্ষ্য। আপনি জীবনকে যেভাবে পরিচালিত করতে চান, সেভাবে আপনার জীবন চলবে না। কিন্তু জীবন আমাদেরকে যে পরিস্থিতির সম্মুখীন করে, সেই প্রত্যেকটা পরিস্থিতিতে আমরা আমাদের আল্টিমেট পারপাস ধরে রাখতে পারছি কিনা, সেটাই হচ্ছে আমাদের পরীক্ষা। তাই আপনার যদি সম্পদ থাকে সেটা আপনার জন্য পরীক্ষা, সম্পদ যদি না থাকে সেটাও পরীক্ষা। ক্ষমতা যদি থাকে সেটাও পরীক্ষা, ক্ষমতা যদি না থাকে সেটাও পরীক্ষা। আমাদের যদি সন্তান থাকে সেটাও পরীক্ষা। অনেক চাওয়ার পরে যদি সন্তান আপনি না পান, সেটাও আপনার জন্য একটা পরীক্ষা। আপনার জীবনে পাওয়া সাফল্যগুলো যেমন আপনার জন্য পরীক্ষা, আপনার জীবনের সকল ব্যর্থতাগুলোও আপনার জন্য পরীক্ষা। আপনাকে মনে রাখতে হবে যে আপনার একটা সোল আছে। এই সোলের সত্যকে অনুধাবন করার ক্ষমতা আছে। আমরা যদি আমাদের সোলকে প্রোটেক্ট করতে পারি, আমাদের সোলকে পিউরিফাই করতে পারি, তাহলে জীবনের সবথেকে দুর্দশাগ্রস্ত অবস্থায় আমাদের সোল আমাদেরকে সৃষ্টিকর্তার কথা স্মরণ করিয়ে দিতে পারে। আমাদেরকে স্মরণ করিয়ে দিতে পারে যে আমাদের সাফারিংয়ের একটা মিনিং আছে, উদ্দেশ্য আছে, পারপাস আছে। আর আমরা কিন্তু একটু আগেই শিখে এসেছি, ট্রু হ্যাপিনেস হচ্ছে রিমেম্বারেন্স অফ গড, অর্থাৎ সৃষ্টিকর্তাকে স্মরণ করা। এটা যদি প্রকৃত হ্যাপিনেস হয়ে থাকে, তাহলে প্রকৃত দুঃখ কি? আমাদের প্রকৃত দুঃখ হচ্ছে ফরগেটফুলনেস। অর্থাৎ আমরা যখন আমাদের সৃষ্টিকর্তাকে স্মরণ করতে ভুলে যাই, আমরা যখন আমাদের লাইফের আল্টিমেট মিনিং বা পারপাস ভুলে যাই, যখন আমরা আমাদের সাফারিংসগুলোর কোনো মিনিং খুঁজে পাই না, যখন আমরা আমাদের দুঃখ দুর্দশাগুলোকে আমাদের সৃষ্টিকর্তার কাছাকাছি যাওয়ার সুযোগ হিসাবে আর দেখি না, দ্যাট ইজ দ্য ক্রাইসিস অফ আওয়ার মডার্ন নলেজ, দ্যাট ইজ দ্য মিনিং ক্রাইসিস উই হ্যাভ ইন আওয়ার সোসাইটি। দেখেন, সাফারিংস কিন্তু ২ ধরনের হতে পারে, অ্যাভয়েডেবল সাফারিংস এবং আনঅ্যাভয়েডেবল সাফারিংস। অ্যাভয়েডেবল সাফারিংস মানে কি? অ্যাভয়েডেবল সাফারিংস মানে হচ্ছে আপনার, আমার বা আমাদের আশপাশের মানুষের কাজকর্ম, অনিয়ম, দুর্নীতি বা ইনজাস্টিসের কারণে যেই ধরনের সাফারিংস বা দুর্ভোগের সৃষ্টি হয়। আমরা কিন্তু অবশ্যই এইটা চেষ্টা করব যেন আপনার এবং আমার অ্যাকশনের কারণে
অন্য কাউকে সাফার করতে না হয়। এবং সামগ্রিকভাবে আমরা এটা চেষ্টা করব আমাদের সমাজে যত ধরনের অ্যাভয়েডেবল সাফারিংস আছে সেগুলা সামগ্রিকভাবে দূর করার জন্য। এগুলার বাইরেও আমাদের জীবনে কিন্তু কিছু আনঅ্যাভয়েডেবল সাফারিংস থাকবে। আনঅ্যাভয়েডেবল সাফারিংস মানে কি? আনঅ্যাভয়েডেবল সাফারিংস মানে হচ্ছে যে দুর্ভোগ বা দুর্দশাগুলো আপনি আমি চেষ্টা করলেই আমাদের জীবন থেকে অ্যাভয়েড করতে পারবো না। যেমন আপনার আমার আশপাশের অনেক প্রিয়জন মারা যাবে, প্রাকৃতিক দুর্যোগে জীবন বিপর্যস্ত হবে, অথবা আপনার আমার নিয়ন্ত্রণের বাইরেও আমাদের সাথে কিছু দুর্ঘটনা ঘটে যাবে। এই আনঅ্যাভয়েডেবল সাফারিংসগুলো আমাদেরকে গ্রেসফুলি হিউম্যান ডিগনিটি বজায় রেখে মোকাবেলা করতে হবে। এটা আমার সাথেই কেন ঘটলো এই প্রশ্ন না করে বরং হোয়াট লাইফ ইজ এক্সপেক্টিং ফ্রম মি অ্যাট দিস পয়েন্ট, এই প্রশ্নটা করতে হবে। অর্থাৎ এই সিচুয়েশনগুলোতে আমরা নিজেদেরকে আমাদের লাইফের আল্টিমেট পারপাস কি সেটা মনে করে দিব, এবং সেই আল্টিমেট পারপাস এবং মিনিং যদি আমরা ধরে রাখতে চাই তাহলে এই সিচুয়েশনে এখন আমার কি করা উচিত সেইটাই আমাকে করতে হবে। দেখেন, ব্যাপারটা হচ্ছে অনেকটা পোস্ট ট্রমাটিক গ্রোথের মতো। পোস্ট ট্রমাটিক গ্রোথ কি জিনিস? পোস্ট ট্রমাটিক গ্রোথ মানে হচ্ছে যখন আপনার লাইফে আপনার সাথে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা বা দুর্বিষহ ঘটনা ঘটে যায় এবং সেই দুর্বিষহ ঘটনা ঘটে যাওয়ার পরেও আপনি লাইফকে নতুনভাবে দেখতে শিখেন। আপনার সাথে ঘটে যাওয়া কোনো ভয়ঙ্কর দুর্ঘটনার কারণে আপনার যে ভেঙে পড়ার কথা ছিল, আপনি বরং সেই দুর্ঘটনা থেকে গ্রো করেন। একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্সকে আপনি পার্সোনাল গ্রোথে রূপান্তরিত করেন। আপনি লাইফকে নতুনভাবে দেখতে শিখেন। জীবনের প্রতি আপনার গ্রেটফুলনেস বাড়ে। আপনি আপনার রিলেশনশিপগুলোকে আগের থেকে অনেক বেশি ভ্যালু করতে শিখেন। আপনার স্পিরিচুয়াল গ্রোথ হয়। আপনার ইমোশনাল ম্যাচিউরিটি আসে। আপনার সাথে ঘটে যাওয়া সেই ঘটনার জন্য আপনার ভিতরে অন্যের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আপনি এখন অন্য মানুষগুলোর সমস্যাগুলোও বুঝতে শিখেন। আপনি তাদেরকে সাহায্য করতে চান, সাহায্য করতে পারেন। কিন্তু এই পুরা পরিবর্তনটা কিন্তু রাতারাতি হয়ে যায় না। আজকে যদি আপনার সাথে একটা ভয়াবহ দুর্ঘটনা ঘটে যায় আর আমি যদি আপনার সামনে গিয়ে এই লেকচার দেওয়া শুরু করি, তাহলে তো আপনি বিরক্ত হবেনই। আর আমারও আপনার সামনে গিয়ে সেই লেকচারটা দেওয়াটা উচিত হবে না। তাই মাইন্ডসেটে পরিবর্তন আনার জন্য কালচার তৈরি করতে হয়, এবং সেই কালচার রাতারাতি তৈরি হয়ে যায় না। আপনি জীবনকে কিভাবে দেখেন সেটা রাতারাতি পরিবর্তন হবে না। সেজন্য আমরা যত তাড়াতাড়ি বুঝতে পারবো যে আমাদের লাইফের আল্টিমেট পারপাস কি, এবং সে অনুযায়ী যখন আমরা আমাদের সোলকে প্রোটেক্ট করতে পারবো, আমাদের লাইফের এক্সপেরিয়েন্সিয়াল ভ্যালু তত বাড়বে। মানসিক স্বাস্থ্যের জন্য এর থেকে বড় চিকিৎসা আর নেই। আর এই সত্যটা যারা অনুধাবন করতে পারে তাদের সম্পর্কে হযরত ইমাম গাজ্জালী বলেছেন, হি রেকগনাইজেস দ্যাট নলেজ অফ গড অ্যান্ড ওয়ার্শিপ আর মেডিসিনাল অ্যান্ড দ্য ইগনোরেন্স অ্যান্ড সিন আর ডেডলি পয়জনস ফর দ্য সোল। অর্থাৎ সেই ব্যক্তি অনুধাবন করতে পারে নলেজ অফ গড, অর্থাৎ যেই নলেজের কথা এতক্ষণ আমরা বললাম, এবং তার পাশাপাশি ইবাদত হচ্ছে আমাদের আত্মার জন্য ঔষধ স্বরূপ, যেটা আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে। এবং এই বিষয়ে অজ্ঞানতা এবং আমরা যে সকল পাপ করে থাকি সেসব পাপ হচ্ছে আমাদের আত্মার জন্য ভয়ানক বিষ। যখন আমরা আমাদের লাইফে একটা ডিপার সেন্স অফ মিনিং বা পারপাস খুঁজে পাবো না, তখন আমরা ক্ষণস্থায়ী এবং এলোপাথারি জিনিসের ভিতরে সুখ খুঁজে বেড়াবো। সাময়িক আনন্দ আমাদের কাছে মুখ্য হয়ে উঠবে। আমরা খুব অল্পতেই বোর্ড হয়ে যাব, বিরক্ত হয়ে যাব। লাইফে আমাদের ডিসস্যাটিসফ্যাকশন বাড়বে। আমরা এমন জিনিসের দিকে ঝুঁকে পড়ব যেগুলো আমাদেরকে খুব সাময়িকভাবে, ক্ষণস্থায়ীভাবে আনন্দ দেয়। সেজন্যই ডক্টর ভিক্টর ফ্র্যাঙ্কেল বলেছেন, when a person cannot find a deep sense of meaning, they distract themselves with pleasure. মানুষ হিসেবে আমাদের সাথে প্রতিনিয়ত যা কিছু ঘটে সেগুলোর প্রতি আমরা কিভাবে রিয়্যাক্ট করব, সেই ছোট্ট ছোট্ট ডিসিশনগুলাই কিন্তু আমাদের কোয়ালিটি অফ লাইফকে ইম্প্যাক্ট করে। হযরত ইমাম গাজ্জালীর এই ছোট্ট বইটা আমার জীবন সম্পর্কে দৃষ্টিভঙ্গি বদলে দিয়েছিল। হযরত ইমাম গাজ্জালী আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন আমাদের লাইফের যে ছোট ছোট প্রত্যেকটা ডিসিশন আছে, সেই প্রত্যেকটা ডিসিশনকে কিভাবে আমাদের লাইফের আল্টিমেট পারপাসের সাথে কানেক্ট করতে হয়। কিন্তু একটু চিন্তা করে দেখেন তো, যে সমাজে মানুষের ধন সম্পত্তি, টাকা পয়সা বাড়ছে কিন্তু আত্মার উন্নতি হচ্ছে না, সেই সমাজের ভবিষ্যৎ কি? সুতরাং আমরা কেন এই দুনিয়ায় এসেছি সেটা আমাদেরকে বুঝতে হবে। আমরা যেন মনে রাখি, ট্রু হ্যাপিনেস ইজ দ্য রিমেম্বারেন্স অফ গড, অর্থাৎ আল্লাহকে স্মরণ করা। আর আমাদের প্রকৃত দুঃখ হচ্ছে আমরা যখন আল্লাহকে
ভুলে যাই, যখন আমরা লাইফের আল্টিমেট মিনিংটা হারিয়ে ফেলি। এটাই হচ্ছে পরকালে বিশ্বাসের শিক্ষা। পরকালে আমাদেরকে সৃষ্টিকর্তার সামনে দাঁড়াতে হবে, আর আমাদের এই দুনিয়ার পুরো জীবনটাই হচ্ছে পরকালে সৃষ্টিকর্তার সামনে দাঁড়ানোর সেই প্রস্তুতি। আমি যখনই হজরত ইমাম গাজ্জালির কোনো লেখা পড়ি, প্রতিবারই আমার ভিতরে এই অনুভূতিটা হয় যে আমার আসলে যা করা উচিত সেখান থেকে আমি আসলে কতটা দূরে। আজকের এই ভিডিওটা আমার জন্যও আসলে একটা রিমাইন্ডার হয়ে থাকবে। আজকের ভিডিওতে আমরা হজরত ইমাম গাজ্জালির দ্য আলকেমি অফ হ্যাপিনেস বই থেকে 4টি বিষয়ে শিক্ষা গ্রহণ করার চেষ্টা করলাম: দ্য সেলফ, গড, দিস ওয়ার্ল্ড অ্যান্ড দ্য নেক্সট ওয়ার্ল্ড। এই 4টা বিষয় সম্পর্কে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, সেটা আমাদেরকে আমাদের লাইফের মিনিং বা পারপাস খুঁজে পেতে সাহায্য করবে। এই 4টা বিষয়ের মধ্যে কোন বিষয়টা আপনাকে সবথেকে বেশি প্রভাবিত করেছে, নাকি সবগুলোই? অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।